আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ক্বালা আল্লাহু তাআলা ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকে আমরা আলোচনা করব তাওহীদ এবং শিরক সম্পর্কে, যেটা আমাদের ভাই ইতিমধ্যে ঘোষণা করেছে। সেটা হলো তাওহীদ। এটা হচ্ছে এমন একটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন মূলত এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। প্রতিটা মানব সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে তাওহীদ প্রতিষ্ঠা করা। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই। একমাত্র আমার ইবাদত, অর্থাৎ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটাই হচ্ছে তাওহীদ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উদ্দেশ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা বুঝতে পারি মূলত তাওহীদ প্রতিষ্ঠার জন্যই আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং প্রতিটা নবী এবং রাসূলদেরকে আল্লাহ তার জাতির নিকটে প্রেরণ করেছেন, সেটা হচ্ছে এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। যে আমি প্রতিটি জাতির নিকটে রাসূলদেরকে প্রেরণ করেছি, তার কওমের কাছে প্রেরণ করেছি এই মর্মে যে তারা তাদের কাছে গিয়ে বলবে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং যত প্রকার তগুত আছে আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদেরকে তোমরা বর্জন করো। এর দ্বারাও আমরা বুঝতে পারি যে প্রতিটা নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন মূলত এই তাওহীদ প্রতিষ্ঠার জন্যই। তাওহীদ এটা হচ্ছে আল্লাহকে এক জেনে একমাত্র তার জন্যই যাবতীয় ইবাদত সাব্যস্ত করা। এবং তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, অর্থাৎ শিরককে বর্জন করে চলা। তাওহীদের মূল কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য সত্য কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদের মূল বাণী। এটাই হচ্ছে আমাদের কালিমা, এটাই হচ্ছে কালিমাতুত তাওহীদ। তাওহীদ আল্লাহকে রব হিসেবে মানা, আল্লাহকে পালনকর্তা মানা, আল্লাহকে রিজিক দাতা মানা, সকলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। আমার সলাত, আমার সিয়াম, আমার কিয়াম, আমার কুরবানি, আমার জিকির, আমার প্রতিটা কাজ কর্ম, সকল কিছুই একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা। আল্লাহর যত গুণাবলী রয়েছে, আসমা ও সিফাত রয়েছে, সেগুলোতে একমাত্র আল্লাহর জন্যই সাব্যস্ত করা এবং যত প্রকার এর সাথে মানুষেরা শরিক করে থাকে সে সকল শরিকদেরকে, গায়রুল্লাহ বা তগুতদেরকে বর্জন করে চলা। এটা হচ্ছে তাওহীদ। আর বিপরীত হচ্ছে শিরক। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর জন্য যে ইবাদতগুলো সাব্যস্ত করতে হবে, আল্লাহর জন্য যেটা করা, সেটাকে আল্লাহকে বাদ দিয়ে অথবা আল্লাহকে রেখেও আল্লাহর সাথে অন্য কারো জন্য সেই ইবাদতকে সাব্যস্ত করা, এটা হচ্ছে শিরক। তাওহীদ হচ্ছে এমন একটি বিষয়, কেউ যদি তাওহীদের উপর অটল থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থাকে এবং এটার উপরে যদি প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং এটার উপরে প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করে,
অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলল এবং কোনো প্রকার শিরিক করলো না, আল্লাহর সাথে কোনো শরিক স্থাপন করলো না, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ বা তাওহীদ এতটাই গুরুত্বপূর্ণ, এটা এতটাই তাৎপর্যপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, যদি কেউ পাহাড় সমপরিমাণ অজস্র পরিমাণ গুনাহ করে এসেও যদি আল্লাহর কাছে যদি সাক্ষাৎ করে, আর যদি আল্লাহর সাথে শিরিক না করে, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এমনকি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে নিশ্চয় যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে, যারা শিরিক করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। অর্থাৎ শিরিক করলো, শিরিক করে আল্লাহর কাছে তাওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে, শিরিক করা অবস্থায় তাওবা না করে শিরিক নিয়ে মৃত্যুবরণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করবেন, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ তিনি ক্ষমা করে দিবেন। সুতরাং তাওহীদের উপরে যদি কেউ প্রতিষ্ঠিত থাকে, তাওহীদের উপরে যদি অটল থাকে এবং কোনো প্রকার শিরক করলো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করলো না, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি শিরক করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার স্থান হচ্ছে জাহান্নাম। আর এই সকল জালেমদের জন্য আল্লাহ তাআলা কোনো সাহায্যকারী রাখেন নাই। কিয়ামতে তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সুতরাং কোনো ক্রমেই কোনো অবস্থাতেই আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। সদা সর্বদা তাওহীদের উপর অটল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহর উপর অটল থেকে এটা বাস্তবায়ন করার লক্ষ্যে জীবনযাপন করতে হবে। আর যদি আমরা তাওহীদকে যদি আমরা ছেড়ে দিয়ে যদি আমরা কোনো প্রকার শিরকের সাথে যদি আমরা সংমিশ্রণ ঘটিয়ে ফেলি, যদি আমরা কখনো শিরিক করে ফেলি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থায় মৃত্যুবরণ করলে ক্ষমা করবেন না। সুতরাং আমাদের ইচ্ছায় বা অনিচ্ছায় যদি কখনো আমরা শিরিক করে থাকি, তাহলে আসুন আমরা শিরিক থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি। শিরিকের সেই গুনাহ কথা স্মরণ করে আল্লাহর কাছে আমরা তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আমরা শিরিক করার পরেও যদি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন, শিরকের গুনাহ ক্ষমা করে দিবেন। আমাদেরকে একদম একনিষ্ঠ বান্দা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে যেন কবুল করে নেন। এই মর্মে আমরা আল্লাহর কাছে আমরা এর সাথে দোয়া করব, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি তোমার কাছে আমি জানা অবস্থায় আমার তোমার কাছে শিরিক করা থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর অজানা অবস্থায় যে শিরিক করেছি তার থেকে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। সুতরাং শুন, আমরা এই তাওহীদের উপরে আমরা প্রতিষ্ঠিত থাকি এবং যত প্রকারের শিরক রয়েছে সকল প্রকার শিরক থেকে আমরা বাড়া প্রদর্শন করি বা সেটাকে আমরা বর্জন করে চলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।